আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাবো মোরগ সংসা পিঠা। আমাদের মানিকগঞ্জ জেলার সিংড়া থানা বলদার ইউনিয়নের ছোট তেলেকুর গ্রামে আসলে আঞ্চলিক ভাষায় যেটা বলে আমরা মোরগ সংসা পিঠা বলি। আসলে কার ভাষায় কীরকম নাম সেটা হয়তো জানা নেই। আমাদের মানিকগঞ্জে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকাতেই যে ভাষাটা সেটা হলো মোরগ সংসা পিঠা, যেটা আসলে আমরা দোকানে, হাটে বাজারে, রেস্টুরেন্টে যেটা কিনে খাই নাম হলো সমোসা, সেই ক্যাটাগরির যে পিঠাটা হয় সেটাই হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা মোরগ সংসা পিঠা। তো এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, রসুন, আদা, আর স্বাদ মতো লবণ, সাথে তেল, আর সাথে আছে পাশাপাশি মুরগির মাংস, যেটা আসলে লবণ আর একটু হলুদ দিয়ে সম্ভবত সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করে এটারে আস্তে আস্তে যে মুরগির হাড়গুলো ছিল সেগুলো সেপারেট করা হয়েছে, শুধু মাংসটুকু নেওয়া হয়েছে। এটা প্রসেসিং করা হয়েছে মোটামুটি 60% প্রসেসিং হয়ে গেছে। এরপর এটা যখন ব্রাউন কালার চলে আসবে আর মাঝামাঝি চলে আসবে তখন এই মাংসগুলো দিয়ে দিবে। মাংসগুলো দিয়ে দিলে এরপরে মোটামুটি 10 মিনিট মতো ফ্রাই করবে। ফ্রাই করলে মোটামুটি একটা লালচে কালার আসবে। সেই লালচে কালার হওয়ার পরে নামিয়ে ফেলবে। নামানোর পরে দেখা গেছে কিছু গুঁড়ি, চাউলের গুঁড়ো, সেগুলো সেদ্ধ করা হবে সুন্দর। সেদ্ধ করে এরপরে এগুলোকে রুটি একটা আকৃতিতে বেলা হবে। রুটি আকৃতিতে বেলা হবে, সেইগুলো রুটি হবে আমাদের হচ্ছে। এরপরে এটা এটা হচ্ছে চাউলের গুঁড়ো, মাত্র 30 থেকে বের করা হয়েছে। তো এগুলো বানানো হবে, প্রসেসিং করবে একটু পরে, ঘন্টাখানিক পরে। এটা বানানোর জন্য আমাদের গরম পানি করতে হবে, মোটামুটি গরম পানি, এরপরে ছাড়তে হবে। এরপর এটা একটা ডালা হবে সুন্দর সব। তো সেটা যেন এমনভাবে করা যায়, সেটা যে এমনভাবে করা হবে যেটা আপনার বেলুনের সাহায্যে এটারে রুটির মতো বেলা যায় সেই পরিমাণ। এরপরে দেখা যাচ্ছে কেউ চামচ দিয়ে কাটে, কেউ পাশে ছাল দিয়ে কাটে, কেউ গ্লাস দিয়ে এটা মাপ করে। আসলে এক এক সময় এক পদ্ধতিতে কাজ করা হয়, বানানো হয় মাপের জন্য। তো দেখা যাক আজকে কোন পর্যন্ত কী দিয়ে কাটা হয়। এখন আমাদের বাসায় আর একজন কাজের বুয়া, সেটা আছে নাড়াচাড়া দিচ্ছে। আসলে সে একটু বাহিরে ছিল, আসলো। কাজের বউ অনেক স্ট্যান্ডার্ড, দেখুন হাতের মেহেদি লাগিয়ে কাজের বউ নাড়াচাড়া করছে। সাতটা বোধ একটু বেশি হবে আজকে। তো কাজের বউ হাত পা সাবান দিয়ে পরিষ্কার করে আসছে। তো মোটামুটি আমাদের পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে দেখা যাচ্ছে। তো দেখা যাক কোন পর্যন্ত কী হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। যখন পিঠা হবে, যখন ফ্রাই করব তখন আবার দেখাবো। ওকে, ধন্যবাদ।